আসসালামু আলাইকুম। গোল পেটিকোট বা কুচি পেটিকোট কাটিং করা এত সহজ, আজকের ভিডিওটি না দেখলে বুঝবেন না। আজকে আমি 35 ইঞ্চি লম্বা এবং 38 ইঞ্চি কোমরের পেটিকোট কাটিং করেছি। তো সেজন্য এখানে আমি 2.25 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। তো এই যে কাপড়টা আমি এখন মেলে আপনাদের দেখাবো কিভাবে আমি কাটিং করি। তো পুরো কাপড়টা আমি মেলে নিচ্ছি। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে বলি, যাদের আমার ভিডিওটি ভালো লাগবে তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন। তো এই যে পুরো কাপড়টা এখন আমি মেলে নিলাম। তো প্রথমে আমি কোমরের জন্য যে পট্টিটা কাটিং করব, যে আলাদা করে একটা পট্টি লাগবে, তো সেটা আমি এখন কাটিং করব। তো সেই কারণে এই যে প্রথমে এক মাথা থেকে এভাবে কাটিং করে নিব। তো এই পট্টিটার লম্বা থাকবে হচ্ছে 3 ইঞ্চি পরিমাণ, আর পট্টিটা কিন্তু অবশ্যই ডাবল পার্টে থাকবে। তো 3 3 6 আর এক্সট্রা বাড়িয়ে নিতে হবে 1/2 ইঞ্চি 1 ইঞ্চি পরিমাণ। তো মোট 7 ইঞ্চি লম্বা করে কাপড়টা এভাবে কাটিং করে নিব। তো এদের 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি সোজা করে। তো কোমরের পুরো কোমরটা কিন্তু 38 ইঞ্চিতে থাকবে। তো এই যে এখানে আমি 7 ইঞ্চি লম্বা করে কাটিং করে নিলাম। তো এটা কিন্তু আবার মাঝখান দিয়ে ভাঁজ দিলে 2 পার্ট করলে কিন্তু এটা 3 ইঞ্চি লম্বা টিকবে সেলাইয়ের পর। তো এই যে এখানে এইটুকুতে কিন্তু আমার হবে না, এখানে একটু জোড়া দিতে হবে। তো সেই কারণে আবারও আমি এই যে 7 ইঞ্চিতে আবারও কাপড় কাটিং করে নিচ্ছি। তো এই যে এখন হলো কাপড়টা আমি মেলে এই যে এভাবে কিন্তু এই যে ভাঁজ হবে, কোমরের সাথে কিন্তু এইভাবে বসবে। তো এই যে এটা এইভাবে ভাঁজ দিয়ে নিলাম। তো এতটুকু কোমরে তো আর হবে না। তো এখানে আমি আরও কিছুটা পরিমাণ কাপড় এখান থেকে যোগ করে মোট 38 ইঞ্চি কোমরে 38 ইঞ্চি লম্বা করে কাটিং করে নিব। তো এই কাপড়টা দিয়ে আমি জোড়া দিয়ে তারপর কাটিং করব। এটা কিন্তু সেলাইয়ের সময় অবশ্যই জোড়া দিয়ে দিতে হবে। তো এই যে এইখান থেকেই কাটিং করে নিলাম। এইটুকু কাপড় আমার এটার সাথে জোড়া দিতে হবে সেই কারণে। তো এই যে এটার মেন কাজ কিন্তু এটাই, কোমরের কুচির জন্য কাপড় কাটা, আর নিচে কোনো কাটিং কিন্তু হয় না। এই যে এখন যে বাড়তি কাপড়টুকু আছে, তো সেই কাপড়টাকে আমি এভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম কাপড়টা কাটিং করার জন্য। তো এখানে শুধু লম্বার মাপটা নিয়ে নিলেই হবে। তো এই যে এখানে আমার 33 ইঞ্চি লম্বা আছে, তো আমি 33 ইঞ্চি পুরোটাই নিয়ে নিলাম। তো এখানে 32 ইঞ্চি টিকবে, নিচে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য আর উপরে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। আর কোমরের যে বেল্টটা লাগাবো, তো সেটা কিন্তু 3 ইঞ্চি টিকবে। তাহলে 32 আর 5 35, 32 আর 3 35 হয়ে যাবে লম্বা। তো এই যে কাপড়টা এই যে সুন্দর করে মাঝখান দিয়ে আবার কেটে নিলাম 2 পার্টে। তো আমার কাটিং করা শেষ, এখন চলেন সেলাই করি। তো সেলাইয়ের জন্য প্রথমে আমার নিচের যে পেটিকোটের কাপড় আছে, তো সেই কাপড়টাকে এভাবে মাঝখান দিয়ে আগে দুটো টুকরা জোড়া দিয়ে নিতে হবে। তো এটা যেহেতু দুটো টুকরা, তো এক সাইড দিয়ে এভাবে জোড়া দিয়ে নিচ্ছি। প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আছে বাচ্চাদের ড্রেসের, অবশ্যই দেখে নেবেন। তো এই যে এখন আমি এই পেটিকোটের কাপড় যে জোড়া দিব, তো সেই দুটো কাপড় আমি এইভাবে এক করে প্রথমে আমি জোড়া দিয়ে নিচ্ছি। তো এইভাবে জোড়া দিয়ে নিলাম। তো এখন এই কাপড়টাকে এভাবে প্রথমে মেলে নিলাম। তো তারপর মেলে নেওয়ার পরে আমি এই কাপড়টাকে 4 ভাঁজ করে নিব। 4 ভাঁজ একটা মার্ক করব আমি। তো প্রথমে মাঝখানে ছোট্ট করে একটু কাটলাম, তারপর আরেকটি ভাঁজ দিয়ে এখানে আরেকটু কেটে দিলাম। তো সেমভাবে আমি পেটিকোটও এইভাবে 4 ভাঁজ দিয়ে ছোট করে কেটে দিব। এটা দেওয়ার কারণ হলো আমি যে পুরো কাপড়টার উপর কুচি দিব, তো পুরো কাপড়টার উপর যেন সমানভাবে কুচি বসে, তো সেই কারণে। তো যেখানে যে কেটে দিলাম আর নিচের কাপড়টাও যে কাটলাম, তো 2 কাটা যেন এক রেখে কুচিগুলো হয়। তো এই যে এখন হলো পট্টির কাপড়টা নিচে রাখলাম, নিচে রেখে আর
পেটিকোটের কাপড়টা উপরে রাখলাম, নিচের যে কাপড়টা, তো সেটা রেখে কতটুকু সোজা সেলাই দিয়ে তারপরে যেভাবে ফাঁকা দিয়ে দিয়ে কুচিগুলা দিচ্ছি। তো আমার পুরো কাপড়টার উপর এইভাবে কুচি দিয়ে নিতে হবে। তো আমি নিচের পটির কাপড়ে যে ছোট্ট করে কেটেছি এবং উপরে যে কেটেছি, তো 2 কাটা এক রেখে সেলাইগুলো দিতে হবে। তো এখন এরকমভাবে কাটলে কিন্তু সব জায়গায় সমানভাবে কুচি বসে। তো আমারও কিন্তু সমানভাবে কুচিগুলো বসেছে। তো এই যে পুরো কাপড়টার উপর এভাবে কুচিগুলো দিয়ে নিব, একদম পারফেক্টভাবে মিলে যাবে। তো কুচিগুলো দেওয়ার পর এখন এই কাপড়টা টান করে নিব এইভাবে। তো এইভাবে আবার একটা ভাঁজ দিয়ে নিব মাঝখান দিয়ে। তো এখন এইভাবে ভাঁজ দেওয়ার পর এখন এইভাবে সেলাই দিয়ে নিতে হবে কাপড়টা ভাঁজ দিয়ে। তো যেভাবে ছোট্ট করে একটা ভাঁজ দিয়ে, এটা কিন্তু উল্টা সাইডে। তো এই যে ছোট করে ভাঁজ দিয়ে সেলাইগুলো দিয়ে নিচ্ছি। তো এই যে সেলাইগুলো দেওয়া হয়ে গেল। তো কাপড়টা কাটিং করে নিলাম। তো অনেকটা কাজ কিন্তু শেষ, এখন হলো মাঝখান দিয়ে সেলাই দিব। তো এই যে সেলাইটা, তো আমি 2 মাথা প্রথমে 1 করব। তো 1 করার পর এইখান থেকে 4 ইঞ্চি পরিমাণ নিচে থেকে আমি সেলাইটা শুরু করব এই যেভাবে। তো এই যে 4 ইঞ্চি পরিমাণ নিচে থেকেই সেলাইটা শুরু করে এই যে পুরো কাপড়টার উপর এভাবে সেলাই করে নিব। তো এখন হলো নিচে যেভাবে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে সেলাই দিয়ে দিলাম। তো পুরো কাপড়টার উপর এভাবে সেলাই দিয়ে নিব চিকন করে। তো আমার কাপড় কম থাকার কারণে আমি মোটা সেলাই দিতে পারলাম না, তাহলে কিন্তু 1 ইঞ্চি বাড়তি রাখলেই ভালো হয়। তো আমার কাপড় কম থাকার কারণে আমি চিকন করে কাপড় রেখেছি। তো এই যে পুরো কাপড়টার উপর আমি এভাবে সেলাই দিয়ে নিয়েছিলাম। এখন হলো আমি ফিতা তৈরি করব। তো ফিতার জন্য এই যে এখানে কিছুটা কাপড় নিয়েছি। তো এই কাপড়গুলা 1 ইঞ্চি এই যে লম্বা করে কাপড়গুলা কাটিং করে নিয়েছি। তো এখন এই যেভাবে জোড়া দিয়ে নিচ্ছি। তো কোমরের থেকে 10 ইঞ্চি পরিমাণ 15 ইঞ্চি পরিমাণ লম্বা বেশি নেবেন এই ফিতার কাপড়টা। তো এই যেভাবে আবার আমি জোড়া দিয়ে নিচ্ছি। তো জোড়া দেওয়ার পরে যেভাবে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ফিতা তৈরি করা হয়ে যাবে। এই তো ফিতা তৈরি করা হয়ে গেল। এই তো আমার পেটিকোটটার ফাইনাল লুক, গোল পেটিকোট বা কুচি পেটিকোট। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।